সে গুনগুনের মানে এবছরের লাস্ট স্কুল, আবার নতুন সেশন স্টার্ট হবে, তখন আবার হবে। এই যে যাচ্ছে, আছে ঠান্ডা জানেন, জ্যাকেট ট্যাকেট সব কিছু পরাতে হলো, বেশ ঠান্ডা আছে। গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে সব কিছু। ওয়েদারটা খুব ভালো, স্কুল যাচ্ছে আমি নাই। সব তো ছেড়ে দিয়ে চলে এলাম। ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ঠান্ডা, আমাদের জ্যাকেট পরতে হয়েছে। গুনগুনকেও বেশ জ্যাকেট ট্যাকেট পরিয়ে পাঠাতে হয়েছে। এখন কত 7 ডিগ্রি, ফিল লাইক্স আরও কম, 4 ডিগ্রি। আর এই সময় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, এই সময় না বেশি রিস্ক নেওয়া যায় না। যেমন ঠান্ডাকালেই যে তোর জ্যাকেট ট্যাকেট পরে ওই রকমই পাঠাতে হচ্ছে। গরম পড়েছে মাঝখানে, এত গরম এত গরম, আবার দেখুন কিভাবে ঠান্ডাটা পড়েছে। 2 দিন ধরে ঠান্ডা পড়লো, কারণ বৃষ্টি হচ্ছিল তাই। আমাদের এই যে দারুণভাবে ফুটেছে সকালবেলা। চলে গেল গাড়ি, এই যে চলে গেল। তারপরে আবার কবে আগস্ট থেকে ওদের সেশন স্টার্ট হবে, আগস্ট থেকে আবার সেশন স্টার্ট হবে। কি ভাল লাগে সকালবেলাটায়, এত ভাল লাগে না, পাখিদের কিচকিচ আওয়াজ। এর আবার পার্পেল পার্পেল সব ফুল হয়, সব কুঁড়ি চলে এসছে। এইবারে এতদিনে একটু একটু ফোটা স্টার্ট করেছে। এটা তো এতক্ষণে পুরো সেই বস্তা বস্তা ফুল ফুটতো, কেটে দিয়েছি। একটু না কাটলে হচ্ছিল না, মায়া বসিয়ে বসিয়ে কাটছিলাম না। অনেক 2 বছর না, 2 বছর না, আগের বছর থেকে ভাবছি কাটবো কাটবো, আর মায়া জড়িয়ে যাচ্ছে। এবারে কুড়ি কুড়ি আসার আগেই কেটে দিয়েছি। এই ফুলটা এত ভালো লাগে না, এটাও ইয়েলো কালারের নক আউট এটা, আর বেশ বড় বড় সাইজের হয়। বেশ ঠান্ডা, শিশির পড়েছে, পায়ে ঠান্ডা লাগছে। আর এগুলোতে না আসছে, ওই রজনীগন্ধার মতন স্টিক আসছে, দেখুন এগুলো না পুরো দেখতে সেই রজনীগন্ধার মতন ফুল হয়, সব স্টিক আসছে ভেতর ভেতর থেকে। বেশ ভাল লাগে দেখতে যখন ফুলগুলো ফোটে। এই যে এইটা ফুটে গেলে, এই ফুলগুলো বেশ যখন ফুটে যায় পুরো পিঙ্ক কালার হয়ে যায়, উপরে পিঙ্ক গোলাপি যেরকম মিশিয়ে মানে কালারটা পুরো হয়ে যায়, তো তারপরে যখন হয়ে যাবে তখন আমি আবার ছেঁটে দেবো, মানে গোল করে দেবো গাছটাকে। এই যে পিওনি, পিওনিকে যত পারি ধরে রাখি, কারণ আর বেশি দিন নেই এর আয়ু। কয়েকটা কুঁড়ি আছে, কুঁড়িগুলো ফুটে গেলেই হয়ে যাবে। কটা 5টা মতন আর কুঁড়ি আছে। এই একটা বসে 2, 3, 4, 5টা কুঁড়ি দেখতে পাচ্ছি। আর এই যে এটা দেখেছেন কি সুন্দর কালারটা, এটা না বেশ বড় হয়, এখনো কুঁড়ি অবস্থায় আছে, আস্তে আস্তে ছাড়বে।
এই গাছটাতে এক একটাই ফোটে, এক একটাই মানে শোভা বাড়িয়ে দেয়। মানে 20-25টা ফুলের সমান একটা ফুল হয়, কি বড় হয়। প্রথম ফুলটা যে হলো সেই মানে কি বলবো, দুটো হাত মিলিয়েও বড়, তার থেকেও বড়। আর এগুলো তো দূর থেকে এত সুন্দর লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। ইমা দেখিও নি, মনে না খরগোশটাকে কেউ খেয়ে গেছে, জানেন তো। ছোট খরগোশটা পড়ে গেছে, নাড়ি ভুঁড়ি সব বের করে দিয়ে গেছে বাবা, দেখিও নি। এখানে শেয়াল থাকে তো, প্রচুর শেয়াল, শেয়ালের উপদ্রব হয়তো, শেয়াল এসেছিল তাকে টেনে হিঁচড়ে খেয়ে গেছে বাবা। ওটাকে কি করবে কে জানে, দেখেই ঘেন্না লাগছে। আমি যাওয়ার সময় তো দেখিও নি বাবা। চলুন সাদা পিওনিটাকে একবার দেখিয়ে দিই, বেশ আমার বেশ ভালো লাগলো। মানে ও যে সাদা রঙের যে হবে না সেটা জানিও না। এইরকম দুটো আছে, আর একটা কোথায় হচ্ছে না নাকি কি জানি, তার না মারা গেছে বলতে পারবো না। এইরকম আমাদের হচ্ছে দুটো গোলাপ ফুলের গাছ আছে। এই পিওনটা আর নেই, এই যে শেষ। জানি না, এই কালারটা দেখুন একটু অন্য টাইপের, বেশ সুন্দর কালারটা। এটা একটা হচ্ছে, এটা একটু অন্যরকম। এটাতে কুঁড়িগুলোও সব ফুটে গেছে, কুঁড়িও নেই, মানে তার মানে আর নেই। আর এটা কুঁড়ি এক, এই যে দেখুন, এই যে এইটা একটা কুঁড়ি আছে, এটা ফুটে গেলে আর নেই, শেষ। আর এই যে এইটা একটা কুঁড়ি, মানে ফুটে গেছে। দুপুরবেলায় এগুলো ফুটে যায়, সকালবেলায় বলে গুটিয়ে আছে, মানে আর নেই। এই যে সাদা রঙের, এই বছর ফার্স্টই ফুটেছে, ফার্স্টেই অনেকগুলো এসছে। মানে জেনারেলি পিওনি একটা করে, মানে ফার্স্ট যে বছর আসবে একটা, তারপর সেকেন্ড বছরে হয়তো 2-3টে হবে, তারপরে পরপর ঝাঁক হবে। মানে এই ঝাঁকটা আসতে আমাদের 4 বছর সময় লেগেছে, এই যে ঝাঁকটা এবারে এলো। তো এটা দেখলাম প্রথম বছরই অনেকগুলো ফুল এসছে। খরগোশটাকে দেখে খারাপ লাগছে। কি আর করবে, ওদের খাদ্য। ওই শিয়াল এসছে হয়তো, রাত্রেবেলা না শিয়াল আসে, এগুলো শিয়াল চড়ে বেড়ায় রাত্রেবেলায়। দেখুন ওয়েদারটা, বেশ ভালো লাগছে। একটু ঘুরলাম, রোদটাও খেলাম, ভালো লাগলো। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।